হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একজন সিম্পল টিচার। আজকে এই সিম্পল টিচারের সাথে প্রথম অনলাইন ক্লাসে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমার এই প্রথম অনলাইন ক্লাসের সাথে আপনাদের পথ চলা শুরু হচ্ছে, তাই প্রথম ক্লাস হিসেবে আমার অবশ্যই যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থাকতে পারে। আশা করি সেই ভুল ত্রুটিগুলো আপনারা অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাসে আমি আপনাদের অন্যতম প্রিয় একটা সাবজেক্ট ইংলিশের বেসিক গ্রামারের কিছু সূচনা করব, কিছু আলোচনা করব। ইংলিশের এই ক্লাসের এই সিরিজটির আমি নাম দিয়েছি ইংলিশ ভালো লাগে। ইংলিশ ভালো লাগে এই সিরিজটি আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, যার প্রথম ভাগ আজকে টপিক 1 আমরা আলোচনা করব হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। ইংলিশ আমাদের অনেকেরই ভালো লাগার সাবজেক্ট, আবার অনেকেরই ভীতির একটি সাবজেক্ট। তো আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে, আমার এই ক্লাসের মাধ্যমে আমরা যে ইংলিশ ভালো লাগে এই সিরিজটি যদি আমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে করি, তাহলে ইনশাআল্লাহ ইংলিশকে অত্যন্ত সহজ মনে হবে এবং আমরা আমাদের যে কোনো পরীক্ষার জন্য, আমাদের নিজেদের জীবনের জানার জন্য এবং আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমরা ইংলিশকে খুব সহজভাবে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। ইংলিশ এমন একটি সাবজেক্ট, ইংলিশ গ্রামার এমন একটি টপিক, আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি আপনার ক্লাস 6 থেকে শুরু করে আপনি আপনার ক্লাস 12 পর্যন্ত, মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত আপনার সিলেবাসে কিন্তু খুব বেশি তারতম্য নেই। আপনি খেয়াল করে দেখবেন আপনার টপিক, আপনি ক্লাস 6-এ যেই নাউন শিখেছেন, আপনি আপনার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে কি আপনি অন্য নাউন শিখবেন? অবশ্যই না। আপনি ক্লাস 6-এ যেই নাউন শিখছেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারেও আপনার সেই একই নাউন, একই পড়া, একই নলেজ কাজে লাগবে। তার মানে এই টপিকটা ইংলিশ গ্রামার আমরা যদি ছোটোবেলা থেকেই শিখে যাই, তাহলে আমাদের বাকি পথ চলাটা, আমাদের সেকেন্ডারি, আমাদের হায়ার সেকেন্ডারি পরে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম, এই সব পথ চলায় আমাদের খুব সহজ হবে যদি আমাদের বেসিকটা অনেক আগে থেকেই গড়া থাকে। তো যাই হোক, আমরা যেই বয়সেরই হই এই মুহূর্তে ক্লাসটা করছি, সে যেই বয়সেরই হই না কেন, যদি আমরা জেনে থাকি ইংলিশ, যদি আমরা জেনে থাকি, তাহলে দরকার লাগলে এই ক্লাসের মাধ্যমে আরেকটু জানি। আর যারা জানি না, তারা চলুন এই ক্লাসের মাধ্যমে খুব সহজভাবে ইংলিশটি জেনে নিই। ইংলিশ ভালো লাগে এই সিরিজের প্রথম টপিক পার্টস অফ স্পিচ এমন একটি টপিক যার নাম আমরা সবাই শুনেছি। আমাদের ছোটোবেলা থেকে আমরা পার্টস অফ স্পিচ এতই পড়েছি যে আমাদের হয়তো আর পড়া লাগবে না। তারপরও যারা আমরা জানি না বা আমরা জানি, তাদের জন্য আবারও নতুন করে একটু পার্টস অফ স্পিচের প্র্যাকটিস করা। আমি একটি সেন্টেন্স লিখেছি, দ্য অ্যাপল অন ইউর টেবল ইজ সো ফ্রেশ অ্যান্ড জুসি। এই সম্পূর্ণটা মিলে হয়েছে একটি সেন্টেন্স। আমরা এটাকে বলবো এটা স্পিচ। এই পুরোটা মিলে আমরা এটাকে বলবো একটা সেন্টেন্স অথবা স্পিচ। তার মানে আপনি একটু লক্ষ্য করবেন এই সেন্টেন্সটির পার্টগুলো কি কি। অবশ্যই এই ওয়ার্ডগুলা দ্য অ্যাপল, অন, ইয়োর, টেবল, প্রত্যেকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি করেছে এবং এই ওয়ার্ডগুলোকেই আমরা এক একটা পার্টস অফ স্পিচ বলছি। তো চলুন প্রত্যেকটা ওয়ার্ড একটু বিস্তারিত জানা যাক। প্রথম শব্দ দ্য অ্যাপল। যদি এখানে দাওকে আমি আলাদা করে বলি দ্য, তারপরে অ্যাপল, অন your table is so fresh and juicy. একটু খেয়াল করুন, দ্য অ্যাপল অন ইউর টেবল ইজ সো ফ্রেশ অ্যান্ড জুসি। আমি প্রত্যেকটা ওয়ার্ডকে এখানে আলাদা করেছি। তো দা, যখন দা দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সব সময় মনে রাখবো দা দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, এই দাটি কোন পার্টস অফ স্পিচ? না, এখন বলবো না, একটু পরে বলি।
চলে আসুন অ্যাপেলে। অ্যাপেল, এই অ্যাপেল ওয়ার্ডটা, অ্যাপেল মানে কি আমরা সবাই তো জানি, অ্যাপেল তো আমরা কে না খেয়েছি। অ্যাপেল কিসের নাম? একটা ফলের নাম। যে কোনো কিছুর নাম যখন আসবে আমরা জানি তাকে আমরা কি বলবো? নাউন বলবো। তার মানে এখানে অ্যাপেল হচ্ছে নাউন। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। অনটা এখন বলবো না, একটু পরে আসছি। ইয়োর, এই ইয়োরটা কি? ইয়োর বলতে কাকে বোঝাচ্ছে? ইয়োরের বাংলা হচ্ছে তোমার বা আপনার, তাই না? এই তুমি বা আপনি হয়তো আমাকে বা আপনাকে বা রহিমকে বা করিমকে বোঝাচ্ছে। তার মানে আমি, আপনি, আমার তো কোনো নাম আছে, আপনার তো কোনো নাম আছে। তো এই যে কোনো কিছুর নামকে কি বলে আমরা যেটাকে মাত্র শিখলাম? নাউন বলে। আর এখানে এই ইয়োর কথাটা একটা নাউনের পরিবর্তে বসেছে। নাউন না বসে, কোনো কিছুর নাম না বসে এখানে ইয়োর নামক এই ওয়ার্ডটা বসেছে। তার মানে আমরা জানি যা নাউনের পরিবর্তে বসে, যা নাউন এর পরিবর্তে বসে তাকে আমরা বলে থাকি প্রোনাউন। প্রোনাউন। তার মানে নাউন আর প্রোনাউন, এই সেন্টেন্সের মধ্যে আমরা নাউন আর প্রোনাউন শিখে ফেললাম। আমি এমন একটি সেন্টেন্স লিখেছি যে এই একটা সেন্টেন্সের মধ্যে আমরা অনেকগুলো পার্সোনাল স্পিচ নিয়ে আজকে আমরা কথা বলতে পারবো এবং শিখতে পারবো। টেবিল, এই টেবিলটা কি? এটা কোন পার্সোনাল স্পিচ? মাত্র একটু আগে বললাম যে কোনো কিছুর নাম তা হচ্ছে নাউন। তার মানে এই টেবিলটিও হচ্ছে একটি বস্তুর নাম যা হচ্ছে নাউন। ইজ, ভেরি ইম্পর্ট্যান্ট। এই পুরো সেন্টেন্সের মধ্যে এই একটা ছোট্ট ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডকে ছাড়া কোনো সেন্টেন্স হয় না, যেই ওয়ার্ডকে ছাড়া কোনো সেন্টেন্স পরিপূর্ণতা পায় না। সেই ওয়ার্ডটি হয়তো দেখা যাক বা না দেখা যাক, অবশ্যই একটা সেন্টেন্সের মধ্যে থাকেই, তাকে আমরা বলি ভার্ব। কোনো ক্রিয়া, তাই না? আমরা সবাই জানি ভার্ব মানে কি? কোনো ক্রিয়া, কোনো কিছু হচ্ছে যা বোঝায় তা হচ্ছে ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে ইজ, এবং এই সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব। আমরা প্রত্যেকটা পার্সোনাল স্পিচ নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিত ক্লাস করব। প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে নেক্সট টপিক সাজিয়েছি। পার্সোনাল স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, আমাদের আস্তে আস্তে আমরা টপিকগুলোর বিস্তারিততে যাব। তবে আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা পার্সোনাল স্পিচের নাম জানবো এবং জাস্ট একটা দুটো করে সংজ্ঞা দিয়ে আমরা পরিচিত হব পার্সোনাল স্পিচগুলোর সাথে। তো আমরা ভার্বের কথা বলছিলাম। ভার্ব, এই ভার্বটা এই সেন্টেন্সের মধ্যে, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, দ্য অ্যাপেল অন ইউর টেবল ইজ সো ফ্রেশ অ্যান্ড জুসি, এই ইজ, এই একটা মাত্র ভার্ব এই সেন্টেন্সটার মধ্যে রয়েছে। কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে আমরা একাধিক ভার্ব পাবো। যখন আমরা ভার্ব টপিক নিয়ে আলোচনা করব তখন আমরা সেই সেন্টেন্সগুলো শিখব। সো ফ্রেশ অ্যান্ড জুসি, এই কয়টা ওয়ার্ড, এবং এখানে অন এবং দা, এই কয়েকটা ওয়ার্ড বাকি আছে। আচ্ছা, সো, সো একা এই ওয়ার্ডের কোনো মানে কি? হোয়াট ইজ সো? সো ফ্রেশ, তার মানে চলুন আগে জানি ফ্রেশ কি। ফ্রেশ মানে কি? তাজা। এই সেন্টেন্সটার মধ্যে সো ফ্রেশ অ্যান্ড জুসি, এই যে ফ্রেশ, এই ফ্রেশ ওয়ার্ডটা কাকে বোঝাচ্ছে? ফ্রেশটা কে? আমি ফ্রেশ, আপনি ফ্রেশ? সো ফ্রেশ, ইজ ফ্রেশ, নাকি টেবিল ফ্রেশ? ফ্রেশটা কে? টেবিলটা ফ্রেশ? আপনারা বলুন তো। এই ফ্রেশটা হচ্ছে এই অ্যাপেলটা, দ্য অ্যাপেল। এই অ্যাপেলটা আমরা একটু আগে শিখলাম কোন পার্সোনাল স্পিচ? এই অ্যাপেলটা হচ্ছে নাউন। এই নাউনকে এই ফ্রেশ ওয়ার্ডটা একটা নতুন তথ্য দিয়েছে। এই নাউন সম্পর্কে এই ফ্রেশ ওয়ার্ডটা একটা নতুন তথ্য দিয়েছে। আমি আবার বলছি, এই নাউন সম্পর্কে এই ফ্রেশ ওয়ার্ডটা একটা নতুন তথ্য দিয়েছে। তার মানে নাউন সম্পর্কে অথবা প্রোনাউন সম্পর্কে যেই ওয়ার্ডগুলো কোনো নতুন তথ্য দেয় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আমি কি বলেছি মাত্র? অ্যাডজেক্টিভ। ইচ্ছা করে বলেছি, কারণ আমরা সবাই ছোটোকাল থেকে জেনে এসেছি যে অ্যাডজেক্টিভ, প্লিজ এর উচ্চারণটা আজকের পর থেকে
সবাই একসাথে ডি, অ্যাড, ডি এর উচ্চারণ আমরা কেউ করব না। অ্যাজেক্টিভ, কি বলবো? অ্যাজেক্টিভ। ধরে নেন বানান হচ্ছে ADJECTIVE, অ্যাডজেক্টিভ। ডি এর উচ্চারণ নেই। ইংলিশ ওয়ার্ডে যখন ডি এবং জে পাশাপাশি বসে তখন ডি এর উচ্চারণ হয় না। আমি আবার বলছি, ইংলিশ গ্রামারে, ইংলিশ ওয়ার্ডে যখন কোনো ওয়ার্ডে ডি এবং জে, ডি এবং জে এই দুটো কথা পাশাপাশি বসবে তখন এই ডি এর উচ্চারণ হয় না। এই ডি এর উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে অ্যাজেক্টিভ, এরকমের মতো অ্যাজেক্টিভ। যদি আরও কিছু এক্সাম্পল দিই, আমি যদি বলি উচ্চারণটা কি অ্যাডজয়েন্ট, না, উচ্চারণটা হবে অ্যাজয়েন্ট। আমি যদি বলি অ্যাডজাসেন্ট, নো, উচ্চারণটা হবে অ্যাডজাসেন্ট। তো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, রাইট, উচ্চারণটা কি হবে? অ্যাজেক্টিভ। হোয়াট ইজ অ্যাজেক্টিভ? মাত্র বললাম। অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্যে ফ্রেশ এই ওয়ার্ডটি হচ্ছে একটি অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? এটি অ্যাজেক্টিভ এই কারণে যে এটি নাউন অথবা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়েছে, এক্সট্রা ইনফরমেশন দেয়। যে কোনো ওয়ার্ড যদি আমাদেরকে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় তাহলে আমরা তাকে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করব। এবার আসি, অ্যাডজেক্টিভের উপরে ছিল হচ্ছে সো। চলুন সেন্টেন্সে চলে যাই। সো দ্য অ্যাপেল অন ইউর টেবল ইজ সো ফ্রেশ। সো ফ্রেশ, এই সো ওয়ার্ডটা কাকে বলছে, কাকে মডিফাই করছে একটু খেয়াল করুন। আমি যদি এই সেন্টেন্সের মধ্যে বলতাম দ্য অ্যাপেল অন ইউর টেবল ইজ ফ্রেশ অ্যান্ড জুসি, আমার সেন্টেন্সটা কি ভুল হতো? অবশ্যই না। কিন্তু এখানে এই সো ওয়ার্ডটা দ্বারা এই ফ্রেশ ওয়ার্ডটার আরও গুরুত্ব বোঝানো হয়েছে যে অনেক তাজা, তাই না? অনেক তাজা, সো ফ্রেশ। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই সো ওয়ার্ডটা এই ফ্রেশ ওয়ার্ডটার সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়েছে বা একটু হলো এই ফ্রেশ ওয়ার্ডটাকে গুরুত্ব দিয়েছে বা এই ফ্রেশ ওয়ার্ডটাকে মডিফাই করেছে। তার মানে ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো এখন। একটা সেন্টেন্সে যখন কোনো ওয়ার্ড কোনো অ্যাজেক্টিভকে মডিফাই করবে, আবার বলছি, একটা সেন্টেন্সে যখন কোনো ওয়ার্ড কোনো অ্যাজেক্টিভকে মডিফাই করবে অথবা কোনো অ্যাজেক্টিভ সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে বা কোনো অ্যাজেক্টিভকে এক্সট্রা গুরুত্ব দিবে তখন সেই ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। আমরা তো ছোটোকাল থেকে জেনে এসেছি স্লোলি, এই এলওয়াই সেন্টেন্সের সাথে এলওয়াই থাকলে তাকে আমরা কি বলতাম? অ্যাডভার্ব বলতাম। মোস্ট অফ দ্য পিপল আমরা এখনও তাই জানি। কিন্তু তা তো অবশ্যই অ্যাডভার্ব ডিপেন্ড করে এলওয়াইয়ের উপর না। অ্যাডভার্ব ডিপেন্ড করে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব ওই সেন্টেন্সটার কোন ওয়ার্ডটাকে মডিফাই করছে, সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ তার উপর। যদি কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে তা হবে হচ্ছে অ্যাজেক্টিভ। যদি কোনো ওয়ার্ড কোনো অ্যাজেক্টিভকে মডিফাই করে তাহলে তা হয়ে যাবে অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব ও অ্যাজেক্টিভ নিয়ে বিস্তারিত জানবো যখন আমরা অ্যাডভার্ব ও অ্যাজেক্টিভ নিয়ে একত্রে একটা বিস্তারিত ক্লাস করব তখন। আপাতত আমরা একটু কি জেনে নিলাম। এখানে সো হচ্ছে অ্যাডভার্ব, থাকলো হচ্ছে অ্যান্ড জুসি, এই দুটা ওয়ার্ড। জুসি, এই জুসি কাকে বুঝিয়েছে? এই জুসি বলতে বুঝিয়েছে হচ্ছে এই অ্যাপেলকে। এই অ্যাপেলকে জুসি বলতে বুঝিয়েছে। তার মানে এই ফ্রেশ যেমন এই জুসিও তেমন। সে এই অ্যাপেল সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিয়েছে। তার মানে এখানে জুসি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেম, ফ্রেশ অ্যান্ড জুসি দুটো, এই দুটো ওয়ার্ড, এই দুটো মিলে একসাথে বসে এই অ্যাপেলকে বুঝিয়েছে। ফ্রেশ অ্যান্ড জুসি, জুসি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং একটু খেয়াল করে দেখুন, ফ্রেশ অ্যান্ড জুসি,
ফ্রেশ অ্যান্ড জুসি, এই মাঝখানে কে বসলো? এই অ্যান্ড পাগলাটা বসলো। এই অ্যান্ড কী করলো? ফ্রেশ আর জুসি এই দুটো ওয়ার্ড, এই ফ্রেশ হচ্ছে যদি এখানে বলি অ্যাজেক্টিভ, এই জুসি হচ্ছে অ্যাজেক্টিভ, দুইটা সমজাতীয়, তাই না? সমজাতীয় বলতে বুঝালাম যে এও অ্যাজেক্টিভ এও অ্যাজেক্টিভ। এই দুটো সমজাতীয় ওয়ার্ডকে যারা কানেক্ট করে তাদেরকে আমরা বলি কনজাংশন। কনজাংশন, ওয়ার্ড দুটো সমজাতীয় হতে হবে। আমি যদি বলতাম ফ্রেশ অ্যান্ড রহিম, তাহলে এটা কনজাংশন হতো না। আমি যদি বলতাম ফ্রেশ অ্যান্ড প্লে, তাহলে এটা কনজাংশন হতো না। কনজাংশন হওয়ার জন্য আমাদেরকে সংযুক্ত করতে হয় অথবা বিয়োজন করতে হয় দুটো সমজাতীয় ওয়ার্ডকে। আমি যদি কনজাংশনের আরেকটা এক্সাম্পল দিই, স্লো অ্যান্ড স্টেডি। স্লো অ্যান্ড স্টেডি, এখানে স্লো একটা অ্যাডজেক্টিভ, স্টেডি একটা অ্যাডজেক্টিভ, এবং এখানে অ্যান্ড, এই দুটো সমজাতীয় ওয়ার্ডকে কানেক্ট করেছে, তাই এখানে অ্যান্ড হবে একটা কনজাংশন। তার মানে আমাদের কি কি বাকি রইল? এখানে দা বাকি রয়ে গিয়েছে। খেয়াল আছে কি? আপনারাই বলুন তো, এই দাটা কোন পার্টস অফ স্পিচ হবে? আমি যেই পার্টস অফ স্পিচগুলো মাত্র বললাম, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, এই কয়েকটার মধ্যে থেকে এই দাটা হবে। জাস্ট 3 সেকেন্ড চিন্তা করেন কি হতে পারে। যারা পেরেছেন তাদেরকে কংগ্রেচুলেশন, অ্যান্ড যারা পারেননি তাদেরকে আমি এখনই বলে দিচ্ছি। একটু আগে বললাম যে একটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, একটা নাউনকে মডিফাই করে। একটা নাউনকে মডিফাই করা মানে কি? একটা নাউনকে নির্দিষ্ট করা না। একটা প্রোনাউনকে মডিফাই করা মানে কি? একটা প্রোনাউনকে নির্দিষ্ট করা না। তাহলে একটু চিন্তা করে দেখুন তো, এই দা ওয়ার্ডটা এখানে অ্যাপলকে নির্দিষ্ট করেনি। দ্য অ্যাপল, এই দা ওয়ার্ডটা এখানে, এই অ্যাপল যখন আমি বলেছিলাম নাউন, এই অ্যাপলকে নির্দিষ্ট করেনি। অ্যাপেলটি, আপেলটি, এই যে টি, এই টি দ্বারা এই দা নির্দিষ্ট হয়ে গেল না? আপেলটি নির্দিষ্ট হয়ে গেল না? তার মানে একটু আগে যখন আমি বললাম যে যে কোনো ওয়ার্ড যখন কোনো নাউন অথবা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে, নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তার মানে এই দা কোন পার্টস অফ স্পিচ? এই সেন্টেন্সটির মধ্যে অ্যাডজেক্টিভ। এই ধরনের প্রশ্ন আমরা অনেক পরীক্ষায় দেখেছি। দা কোন পার্টস অফ স্পিচ চলে আসে? দা হচ্ছে সবসময় যখন কোনো নাউনের আগে বসবে এবং সেই নাউনটিকে স্পেসিফাই করবে, স্পেসিফিক করে বলবে বা নির্দিষ্ট করবে, তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলবো। একটু আগে বলেছিলাম অনের ব্যাপারে একটু পরে বলবো। চলুন এখন এই ওয়ার্ডটি নিয়ে জানি। অন, এই সেন্টেন্সটির মধ্যে বলেছিলাম দ্য অ্যাপল অন ইয়ার টেবল। এই অন, এখানে ইয়োর টেবল আর এই অ্যাপল, এটিও একটি নাউন, এটিও একটি নাউন। এই দুটো নাউনের ব্যাপারে, এই দুটো নাউনকে সংযোগ করেছে অথবা এই দুটো নাউনের অবস্থানকে ইঙ্গিত করেছে। এই অ্যাপেলটি আছে এই টেবিলের কোথায়? উপরে। এই টেবিলটি আছে, এই অ্যাপেলটি আছে এই টেবিলের উপরে। তার মানে একটি নাউনের অবস্থান, এই অ্যাপেল নামক নাউনটার অবস্থান ক্লিয়ার করছে এই অন ওয়ার্ডটা। যখন কোনো ওয়ার্ড কোনো নাউনের অবস্থান ক্লিয়ার করবে, কোনো নাউনের অবস্থান সম্পর্কে বলবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রিপজিশন। তার মানে এই অন হচ্ছে প্রিপজিশন। তাহলে এ পর্যন্ত আমরা যে যে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম তা হচ্ছে নাউন, কোনো কিছুর নাম বোঝায়; প্রোনাউন, নাউনের পরিবর্তে বসে; ভার্ব, কোনো ক্রিয়া বা সেন্টেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সে পূর্ণতা দান করে; অ্যাডভার্ব, যা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে; অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে;
প্রিপোজিশন যা কোনো নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝায়, কনজাংশন যা সমজাতীয় দুটো ওয়ার্ডের মধ্যে সংযোগ বা বিয়োজন ঘটায়। এই 7টি নিয়ে আমরা জানলাম, কিন্তু পার্সিভ স্পিচ মোড হচ্ছে 8টি। আরেকটি রয়েছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কী জিনিস? আমরা যখন নিজের মনের ভাব প্রকাশ করতে গিয়ে কোনো ওয়ার্ড ইউজ করি, যেমন ওয়াও, বলি না যে ওয়াও তোমার হাতের লেখা খুব সুন্দর, যদিও আমারটা না। ওয়াও, ও হাউ আর ইউ, হাউ আর ইউ। এখানে ও, ওয়াও এই শব্দগুলো ছাড়াও আমার সেন্টেন্সটি হয়ে যায়, কিন্তু এই শব্দগুলো আমার মনের ভাবকে আলাদাভাবে প্রকাশ করছে, তখন আমরা এদেরকে বলবো ইন্টারজেকশন। এলাস, সাই, অর্থাৎ যেই ওয়ার্ডগুলোর আমাদের আনন্দ, হাসি, কান্না এগুলোর একটা ভাব প্রকাশ করে, সেগুলোকে আমরা বলি ইন্টারজেকশন। তো আজকের এই ক্লাসে আমাদের মূল টপিক ছিল হচ্ছে পার্সিভ স্পিচ, যার বেসিক নিয়ে আমরা আলোচনা করলাম। আমার প্রথম অনলাইন ক্লাস, সেই ক্ষেত্রে আমি জানি আমার অনেক হয়তো মিস্টেক হয়েছে ক্লাস প্রেজেন্টেশনে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার যেহেতু প্রথম ক্লাস, সেই হিসাবে প্রথম সব কিছু তো মাফ হয়ে যায়, তাই না? তো আমার এই মিস্টেকগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো নাও লাগে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা পরবর্তী টপিকগুলো থেকে যখন বিস্তারিত জানবো, আমরা সেই টপিকগুলো সম্পর্কে আরও ইনডেপথ নলেজ যখন নিব, সেই ক্লাসগুলো আমাদের ভালো লাগবে এবং আমরা ইংলিশের এই গ্রামার টপিকগুলোকে, ইংলিশকে আমরা আরও এনজয় করব আমার এই ক্লাসগুলোর সাথে ইনশাআল্লাহ। তো আমার যে সিরিজ ইংলিশ ভালো লাগে, এই সিরিজটির সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। আজকের ক্লাসের যে কোনো ভুল ত্রুটি আবারও আমি মাফ চেয়ে নিচ্ছি। তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হচ্ছে, যে ক্লাসের টপিক হবে হচ্ছে নাউন এবং প্রোনাউন। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড খুব তাড়াতাড়ি যেন নেক্সট ক্লাস নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।